ভাইরা মাঝিরা ও যুবকেরা আম্মা জানেরা ও লাউখালি গ্রামের আম্মা বোনেরা ও যুবকেরা কোন দাদা পীর কোন সিলসিলার মানুষ আমরা হুজুর পীর কেবলা হুজুর আমার পান কাবা ছেড়ে দিলেন ও হুজুর কেবলা যখন পান কাবা ছেড়ে দিলেন দাদা পীর হুজুর কেবলা আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ দাদা পীর হুজুর কেবলা রাতের বেলা বিছানায় মাথা দিয়েছে ও যুবকেরা রাতের অন্ধকারে হুজুর কেবলা যখন ঘুমিয়ে পড়েছে স্বপ্ন যুগে আমার আল্লাহ নবী সোনার মদিনা শরীফ থেকে দিদার দিয়ে দিলেন ও পুরার পীরা বুবাগার ও দাদা পীর ও পুরার পীরা বুবাগার মনে রেখে দিও তোমার মা ছেলে নাজমু সাদাত কি তুমি করলে কেন তোমার মা ছেলে নাজমু সাদাত পান খায় তুমি কেন বারণ করলে বাবা ও পুরার পীরা বুবাগার মাথা রাখো তোমার মা ছেলে নাজমু সাদাত যখন পান খায় আমি রাসূলুল্লাহ মদিনার রওজা পাক থেকে তোমার মা ছেলে নাজমু সাদাতের ওই পান খাবা দুটি ঠোঁট লাল লাল হয়ে যায় আমি রাসূলুল্লাহ মদিনার রওজা পাক থেকে তা দেখতে থাকি জোরে হবে না চিল্লি হবে না নারে দিবে তোমার নয় ছেলেকে বারণ করলে বারণ করো কি মাকাম আল্লাহ করেছিলেন কি ইজ্জত আল্লাহ করেছিলেন ও বেজানেরা ওলাগালি জওয়ান যুবকেরা আরো দুগানি আগিয়ে যায় আল্লাহ নবী যখন স্বপ্ন দিলেন সকাল হয়ে গেল ও বেজানেরা সকাল হয়ে গেল ফজরের নামাজ হয়ে গেছে দাদা পীর হুজুর কেবলা আমার দুটি পান সেজে নিয়ে আল্লাহ ছেলে নাজমু সাদাতকে ডেকে বললেন ও বাবা না ছেলে নাজমু সাদাত তুমি পান খাওয়া বন্ধ করো না তুমি পানটা খাওয়া শুরু করে দাও ও বাবা না ছেলে এই না আমি তোমার আব্বা আবু বকর দুটি পান দিয়ে দিলাম এই দুটি পান তুমি খেতে শুরু করো ও বাবা না ছেলে নাজমু সাদাত আমি তোমাকে তম্বি করলাম আল্লাহ রাসূল আমাকে দিদার দিয়ে দিলে আর বলল ও আবু বকর তোমার মা ছেলেকে বারণ করো না তোমার মা ছেলেকে পান খেতে দাও ও বাবা ছেলে নাজমু সাদাত তোমার পান খাওয়াটা আল্লাহ নবী পছন্দ করে জাহান্নামে দেবেন না আল্লাহ আমার উম্মত গুনাহগার যদি জাহান্নামে দেন আল্লাহ আপনার কোনো লাভ হবে না আল্লাহ আমার পাপীর উম্মতকে যদি ক্ষমা করে আল্লাহ দয়ার জান্নাতে দেন আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না যুবকেরা ও আমার আম্মা জানেরা সেই নবীর মহব্বতে সেই নবীর ভালোবাসায় একটু মাহফিলে এসে বসতে পারলে না বাবা বাজারে ঘুরলে কোন লজ্জায় কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে মুখ দেখাবে গো কেন জানেন আল্লাহ পাক নিজেই বলেছে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ যদি তোমরা আমাকে পেতে যাও আমার হাবিবে প্যারাকে ভালোবাসো আল্লাহ নবী বললেন যারা আমাকে পেতে চাও তারা বাপ আর মাকে ভালোবাসো এই জওয়ানেরা একবার কি বিচার করে বলবেন যে দুটি কথা আপনাদেরকে বললাম আল্লাহ বললেন আমাকে পেতে বলে আমার জানে রহমত আমার হাবিবকে ভালোবাসো আল্লাহ নবী বললেন আমাকে পেতে বলে বাপ আর মাকে ভালোবাসো ও জওয়ানেরা এই দুটো জিনিস কি সমাজের মানুষ মেনে নিয়েছে এই দুটো জিনিস মেনেছে বলুন বলুন হ্যাঁ কি না এখানকার যুবকরা খুব ভালো এরা আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করে না ভাত দেয় মহব্বত করে বিয়ার করে এরা নবীকে পায় আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে আমার হাবিবে প্যারা জানে রহমতকে ভালোবাসো বলুন এই দুটো জিনিস আজকাল বর্তমান মুসলমানের ভিতরে ছেড়েছে না ধরেছে ছেড়েছে এরা আবার বলে উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাব তোমরা তোমার ঘেঁষে দেবে না তোমার ঠিক বলিস না বলে আমার কথা রাগ করছেন এরা আবার বলে আমরা উম্মতি মুহাম্মাদ কিছু মানুষ সমাজে আছে মরে গেছে
সুদখোর, জুয়াখোর, তাসখোর, লটারিখোর আছে না? আচ্ছা বলুন, এরা যখন মরে যাবে কবরে শোয়াবে, ইমাম সাহেব কবরের ধারে দাঁড়িয়ে একটা দোয়া পড়ে। কি দোয়া বলেন? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন না? আচ্ছা, এর বাংলা আবিধানিক অর্থ জানেন? আল্লাহ তোমার বান্দা, তোমার নবীর দলের মানুষ ইন্তেকাল করেছে, তোমার নবীর রাস্তায় শপথ করেছে, শুইয়ে দিয়ে একদম গোদা বাংলায় বোঝানো। আচ্ছা বলুন, লটারি খোর নবীর মহব্বতের হয়? নবীর দলের হয়? জুয়াখোর নবীর মহব্বতের হয়? নবীর দলের হয়? যারা বাজারে ঘুরেছে, ছেলিয়ার মেয়ে কুড় পেশাপেশি করেছে, এরা সব নবীর দলের মানুষ না শয়তানের দলের মানুষ? বলুন বলুন। এরা সব ডিপজল, ডিপজল, বাংলাদেশের নায়ক ডিপজল চেনেন তো? ওর দলের মানুষ। ইওয়াজ করলে আবার কিছু কিছু ছেলে মেয়ের গায়ে আর আগুন ধরে যাবে। পাক্কা লটারি খোর, পাক্কা জুয়া খোর, তেলের খোর, ঠেলারে কবরে শোভাচ্ছা নবীর মানুষ। আমার আল্লাহ কি বোকা? আমার আল্লাহ কি বোঝে না? বাপ মার অবাধ্য সন্তান, বাপ মাকে বিয়ের পরে ইতনা মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, বাপ মা চোখের পানি ফেলেছে, রাস্তায় শুয়েছে। ওই হাইব্রিড মার্কা যুবক ও মরে গেছে, ওর কবরে শোভাচ্ছা নবীর দলের মানুষ। আচ্ছা বলুন, নবী কি বাপ মায়ের কথা বাদ দিতে বলেছে না মানতে বলেছে? তাহলে ও নবীর দলের মানুষ হলো কি? আমি যদি এরকম একটা একটা করে সফটওয়্যার মারি, চোর বাদ দিলে মোড় ফাঁকা হয়ে যায় বাবা। আমি কিন্তু ওয়াজ করিনি, কেন নতুন জায়গায় এসেছি, আপনারা আবার কি বলবেন না বলবেন ঠিক নেই। আদা আমি পেশাই করতে পারি। বাজারে যখন আমি আসছিলাম মাহফিলে, অবস্থা দেখে আমার মাথার কাজ করিনি, তা ভাবলাম না নতুন জায়গায় যাচ্ছে, মানুষজন কি বলবে না বলবে, যেদিকে সেদিকে যাই। এরপরও আমি বলে যাচ্ছি, না বললে না আল্লাহ বলবে যাও লাগ মরণের খাওয়া খেয়ে নিয়ে টাকা গুনিলে বাড়ি এসেছি। আমি খুব গরিবের সন্তান। আমি যখন 6 মাস পেটে আমার আব্বাজি মারা গেছে, বাপের মুখটা আমি দেখিনি। আমার আম্মা খুব কষ্ট করে মানুষ করেছে। এই সমস্ত মুরব্বী বাপগুলো যখন সামনে পাই দেখি না, আমার অন্তরটা ভরে যায়। বাপের কথা মনে হয়, আল্লাহ আজকে যদি আমার বাপ থাকতো। রাতের অন্ধকারে যখন বাড়ি যেতাম, গাড়ির আওয়াজটা পেলে আমার আব্বা বলতো, কোচি বাড়ি এসেছিস? এই মুরব্বী বাপ এই সম্পদ যদি হারিয়ে ফেলো আর পাবে না। ওই জন্য আগে বলেছি, গুণীদেরকে কদর করো, মহব্বত করো, পিয়ার করো। আমি যে ওয়াজ করি এটা আমার কৃতিত্ব না। আমার যখন 10 বছর বয়স, মাদ্রাসায় ভর্তি করেছে আমার আম্মা, আমাকে নিয়ে ফুরফুরা শরীফে গেছে। আমি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। হুজুরের কাছে নিয়ে গেছে অনেক দূরে, আমার আম্মা মহিলা মানুষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেজলা হুজুর কেবলার একটা তাল পাকার হাওয়া করতে লোক দেখেছে। মেজলা হুজুর কেবলা ওই মুরব্বিটাকে বললে, বাবা যাও অমুক প্লেয়ারের গোড়ায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, ওনাকে রেখে ওই বাচ্চাটাকে নিয়ে এসো। জোরে বলো। আমাকে এনেছে। আমাকে আমি যাবার সঙ্গে সঙ্গে হুজুর কেবলা দেখে বলছে, কোচি তোমার আব্বা বেঁচে নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার আব্বা বেঁচে নেই। কোচি তোমার আম্মা তোমাকে মাদ্রাসায় ভর্তি করেছে। হুজুর আল্লাহর ওলি কাদের বলে দেখেন, শেখেন, জানেন, বোঝেন। পীর মাশায়েখদের বিরুদ্ধে গালি দিও নি বাবা। আমার বাপ নেই, হুজুর কেবলা জানেন কি করে। আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, হুজুর কেবলা জানে কি করে, আগেই বলে দিলেন। আমাকে বললেন, যাও বাবা, আমি আবু জাফর তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমার বাংলার অলিতে গলিতে ঘোরাবে বাবা, দিনের খেদমত করাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার মায়ের নেক দোয়া, মেজলা হুজুর কেবলা রুহানি দোয়া। দোয়া করবেন। জগতে আমার বাপ নেই, আম্মা বেঁচে আছে, আম্মার শরীরটা অসুস্থ, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মার শরীরটাকে সুস্থতা নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। পীর মাশায়েখদের গালি দিও নি, নবীকে মহব্বত করুন, নিজের জানের চাইতে নবীকে পিয়ার করুন। এত বিবি বাচ্চা ছেলে মেয়ে কাউকে পাওয়া যাবে না বাবা। কিয়ামতের মাঠে আমার নবীকেই পাওয়া যাবে। আমার নবী আমাদের কথা ভুলবেন না। একবার মিজানের পাল্লার ধারে, একবার ফুলসিরাতের কোলে আল্লাহ নবী দৌড়াবে, না জানি কোন ফাঁকে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়ে দেয়। কাঁদবেন, কাঁদবেন।
যখন উম্মতে গুনার পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা ধরে আল্লাহর নবী কাঁদতেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও নি। কত ভালোবাসে, কত প্যার করে। আল্লাহ নবী বললেন, ওয়া বাসারা মুরগে দাও উস্তুলে হান্নানা, খাজুর গাছ, ওর কান্নার রহস্য কি তোমরা জানো? ওর কান্নার ব্যাপারটা কি জানো? ও বাসারা মুরগে দাও বাবা, আমার উস্তুলে হান্নানা এমনি কাঁদে না। আমার উস্তুলে হান্নানার উপরে দাঁড়িয়ে আমি নবী খুতবা দিতাম, আমি নবী ধরে খুতবা দিতাম। আজ যুবক চোখের পানিটা ছেড়ে দাও বাবা, একবার কান্না করে দাও, এই চোখের পানিটা আল্লাহ বেকার করে দেবে না। আজ বাপ চলে গেছে, মা চলে গেছে, কোন সন্তান যদি এই নবী আলা মাহফিলে বসে চোখের পানিটা ঝরায়, ও চোখের পানিটা নাকে ডগায় আসার আগে আল্লাহ পাক আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা মনে রেখে দাও বাবা, আমার উস্তুলে হান্নানা কাঁদছে গো, আমার উস্তুলে হান্নানা কাঁদছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ উস্তুলে হান্নানা, এ উস্তুলে হান্নানা কাঁদো কেন? চোখের পানিটা ঝরাও কেন? কান্না করো না, কিসের জন্য কাঁদো? ও আমার বাজারেরা, আল্লাহ পাক ওই খাজুর গাছে উস্তুলে হান্নানা জবান খুলে দিলেন। সে তার ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে নববী উন্নত হলো, আমি উস্তুলে হান্নানা আমার জায়গা হলো। মসজিদে নববী উন্নত হলো, মসজিদে নববীতে সবাই জায়গা পেল, আমি উস্তুলে হান্নানা আমার জায়গা হলো না। হুজুর আমি উস্তুলে হান্নানা জায়গা হলো না, তার জন্য কাঁদে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উস্তুলে হান্নানা কাঁদে, তার একটাই মাত্র কারণ, আল্লাহ নবী আজ থেকে আর আমার উপরে দাঁড়াবে না, আমি নবীর ছোঁয়া কি পাবো না। আল্লাহ নবী নূরের কদম দিয়ে আমি উস্তুলে হান্নানার উপরে কি আর দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ধরে খুতবা দিতেন, আর আমাকে আপনি ধরবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উস্তুলে হান্নানা এই না মনে করে কান্না করি। ও ভাইজানেরা, মনটা নরম করে দেন বাবা, কাঁদতে শিখুন, চোখটাকে কাঁদান, অন্তরটাকে কাঁদান। এই পৃথিবীটা হাসির জায়গা না, এই পৃথিবীটা কান্নার জায়গা। আজকাল মাহফিল গুলো কান্না উঠে গিয়েছে, আজকাল মাহফিল গুলো হাসি মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। ও আমার মুরব্বি আব্বা জানেরা, একটু কাঁদতে শিখুন। উস্তুলে হান্নানার কথা শুনলেন, আল্লাহ নবী বললেন, ও উস্তুলে হান্নানা মনে দুঃখ করো না, তুমি কান্না করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যখন আমি নবী আমার জন্য কান্না করেছো, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার আর তোমার পাশাপাশি দেবে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে দিবে। আমি নবী বলছি, আমার আর তোমার পাশাপাশি দেবে, তুমি কান্না করো না। গাছ উস্তুলে হান্নানা নবীর জন্য কেঁদেছে, আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা কাঁদলাম না। যারা নবীকে পেয়েছে যুগে যুগে তাদের মাকাম আল্লাহ আলা করেছেন। ঠিক বলেছি না? বলবো উস্তুলে হান্নানা নবীর জন্য কেঁদেছে, জান্নাতের ভিতরে আল্লাহ নবীর পাশে আল্লাহ জায়গা করে দিলেন। আর আমরা গোপাল ভাঁড়ের গান শুনছি, চায়ের দোকানে বসে টিভি দেখছি, তাস কাট লটারি পিটাচ্ছি। ঠিক বলেছি না? বলবো আমাদের জায়গা হবে তো বাবা?
হবে না। এখনো সময় আছে যুবক, ফিরে এসো। পৃথিবীর রং তামাশার দিকে ছুটো না, একটু মসজিদ মুখ হয়ে যাও, আল্লাহর ঘরে সেজদা দাও। তুমি যখন ওখানে সেজদা দেবে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলো। মানুষ পথের দিশা খুঁজে পায়, আল্লাহর ঘরে এসে সেজদা দেয়। বেনামাজি যখন মসজিদ মুখ হয়ে যায়, মসজিদে এসে সেজদা দেয়, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, এদিকে এসো। আমার বান্দা মসজিদে চলে এসেছে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। ও আমার ফেরেশতারা, মনে রেখে দাও, আমার বান্দা আমি আল্লাহ আমার দাসত্ব স্বীকার করেছে, গোলামতি করেছে, আমি আল্লাহ আমার ঘরে এসে সেজদা দিয়েছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও গাছি জোয়ান যুবকেরা, ও মুরব্বি আব্বা জানেরা, একটা উদ্ধৃতি দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনাদের লাউগাছি গ্রামের কোন একটা ছেলে হারিয়ে গেল, ওর বাবার মা যদি ওই বাচ্চাটাকে খুঁজে না পায়, ওই বাবা পাগল হবে না? হবে না? আল্লাহ আমার বাচ্চাটা কোথায় গেছে? ও আমার ভাইজানেরা, ওই বাচ্চাটা 1 মাস 2 মাস 3 মাস যদি না পাওয়া যায়, ওর মা আর বাপ কি রাতের বিছানায় শান্তিপূর্ণ ঘুমাতে পারবে? ও আমার ভাইজানেরা, তাও ঘুমাতে পারবে না। হঠাৎ যদি 2-1 বছর পরে ওই হারানো সন্তানকে যদি বুকের কাছে পায়, চোখের সামনে খুঁজে পায়, ওই বাপ আর মা বুকে নেবে না? নেবে না? ও ভাইজানেরা, মা ছুটে আসবে, বেটা এদিকে এসো। কোথায় ছিলে বাবা? এদিকে চলে এসো। মা বুকের উপরে ঝুলে নিয়ে বুকে মুখে চুমা খাবে, বুকে মুখে চুমা খাবে আর কান্না করবে, কুচি তোমার জন্য পাগল হয়ে গেলাম। কোথায় গিয়েছিলে বাবা? ও আমার ভাইজানেরা, ওই মা যদি হারানো সন্তান ফিরে পেয়ে মায়ের বুক যদি পাঁচ হাত হয়ে যায়, কোনো বেনামাজি হারানো পাদারা মানুষ যখন আল্লাহর ঘরে চলে আসে, আল্লাহ ওই পাদারা বান্দাকে খুঁজে পেয়ে আল্লাহর ঘরে যখন সিজদা দেয়, আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না, আমার আল্লাহ ওই বান্দার জন্য রহমতের দরওয়াজা খুলে দেয়। একটু মসজিদ মুখ হয়ে যা, আল্লাহর ঘরে একটু সিজদা দিকে শিখে। আর নবী ভোলা, আল্লাহ ভোলা, মসজিদ ভোলা হয়ে না বাবা। যারা যুগে যুগে নবীকে মহব্বত করেছিলেন তাদের থেকে শিক্ষা নিতে হবে। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ তো নাকি? দাদা পীর হুজুর কিবলা সিলসিলার মানুষ। আল্লাহু আকবার। এই দাদা পীর হুজুর কিবলা সিলসিলাকে নিয়ে, এই সিলসিলাটা হক সিলসিলা না বাতিল সিলসিলা? বলুন হক সিলসিলা। কিছু মানুষ এই সিলসিলাকে নিয়ে গালি দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না? আয় ওতে চোখটা অন্ধ হয়ে গেছে, অন্তরটা মরে গেছে। কোনটা চাল আর কোনটা চিটে চিনতে শিখিনি বাবা। দাদা পীর হুজুর কেবলা নবীকে কতটা মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, তারপরে আল্লাহ জাবানার মুজাদ্দিদ বানালেন। জোরে বলো। আমাদের ঘরের ছেলেরা 12 বছর 15 বছর 18 বছরের ছেলেরা দেখেন ফ্রি ফায়ার খেলছে। খেলছে না? খেলছে না? হ্যাঁ, বাজে চিন্তাধারা, বাজে রাস্তায় চলছে। দাদা পীর হুজুর কেবলার যখন 7 মাস বয়স, তখন থেকে আল্লাহ আল্লাহ রাসূলের দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীর হুজুর কেবলা 7 মাস বয়স থেকে আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করেছেন। দাদা পীর হুজুর কেবলা ইংলিশ মিডিয়ামে আম্মা মুহাব্বাতুন নিসা ভর্তি করেছে। আমার দাদা পীর হুজুর কেবলার আম্মার নাম কি? জি জি বলুন। মুহাব্বাতুন নিসা।
ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, আমার আল্লাহ সহ্য হলো না। রাতের বেলা আম্মা ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন মেদিনীপুর টাউনে সপ্তম ঊর্ধ্বের পুরুষ মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর হুজুর কেবলার সপ্তম ঊর্ধ্বের পুরুষ মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার মেদিনীপুর টাউনে। আম্মা স্বপ্ন দেখছে সপ্তম ঊর্ধ্বের পুরুষ মুস্তাফা মাদানী হুজুর দাদা পীর হুজুর কেবলাকে চিৎ করে শুইয়ার বুকটাকে ফেড়ে ফেলেছেন। আম্মা কাঁদছে, আব্বা জান আমার ছোট বেটা আবু বকরকে আপনি বুকটা ফেড়ে ফেললেন। মুস্তাফা মাদানী হুজুর বললেন, মা তোমার ছেলে আবু বকরের ভিতরে বিজাতীয় দেশীয় কিছু শিক্ষা ঢুকে গেছে যেটা আল্লাহ পছন্দ করে না। আমি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওটাকে চিরে কেটে সবকিছু বাছাই করে বার করে দিচ্ছি। জোরে বলবেন না? কি বললেন? আমার আল্লাহ সহ্য হয় না। আমার আপনার পীর ও মুর্শিদ দাদা পীর হুজুর কেবলা কোন শিক্ষায় শিক্ষিত হবে এই সিদ্ধান্তে ফয়সালা করছেন কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের সিদ্ধান্ত না। আম্মার সিদ্ধান্তে স্কুল ইংলিশ মিডিয়ামে দিলেন, আল্লাহর পছন্দ হলো না, ফিরিয়ে নিলেন। একদিন রাতের বেলা দাদা পীর হুজুর কেবলা নিজেই স্বপ্ন দেখছেন দূরে একটা জানাজার ময়দান কায়েম হয়েছে, অনেক মানুষ সেখানে জমায়েত হয়েছেন, খোদ সেই জামাতে আল্লাহ রাসূল হাজির আছেন। জোরে বলো। দাদা পীর হুজুর কেবলা বলছেন, আমি ওই অনুষ্ঠানে ওই মাহফিলে যেতে চাচ্ছি কিন্তু যেতে পারি না, যেতে চাচ্ছি যেতে পারি না। আল্লাহ রাসূল ওখান থেকে আমাকে নিষেধ করছেন, ও আবু বকর এই মাহফিলে তুমি আসবে না, তোমার ভিতরে কিছু বিজাতীয় দ্বীনি শিক্ষা ঢুকে গেছে, বিজাতীয় দুনিয়াবি শিক্ষা ঢুকে গেছে, ওগুলোকে যতক্ষণ কেটে সিটে বাদ না করে দেবে ততক্ষণ এই মাহফিলে আসতে পারবে না। কোন পীর ভেবেছেন একবার? ওজন করে দেখেছেন? খিড়ে খুদা বাক্স সারা ভর দিনে 5 বান্ডিল বিড়ি লাগে, ও দাদা পীর হুজুর কেবলার উপর আঙুল ঘোরায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? আচ্ছা বলেন তিনি সহ্য হয় বেরে বেরে মাথায় কুলায়? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম একটা কথা বলতে পারে? তাহলে নিশ্চিত চিন্তা করতে হবে ব্রেনের কোনো ডিবেট হয়ে গেছে। আমার আল্লাহ সিদ্ধান্ত করছেন দাদা পীর হুজুর কিবলা কোন শিক্ষায় শিক্ষিত হবে। মায়ের সঙ্গে বললেন, মা আবার চিন্তা করলেন আমার আর আমার ছেলের স্বপ্ন একই মেরুতে, কোথায়? একই রাস্তায়, অতএব আমার ছেলের এই শিক্ষায় হবে না। ভাইরা ওয়াজিরা সোনার মায়েরা ওলা গেছে জোয়ান যুবকেরা ও আমার আম্মা জানেরা, কোন সিলসিলা মানুষ আমরা, কোন দাদা পীরের ভক্ত মুরিদ আমরা, কোন দাদা পীর দাদা পীর হুজুর কেবলাকে গালি দিও না বাবা, দাদা পীর হুজুর কেবলাকে কটু ভাষায় কথা বলো না, দাদা পীর হুজুর কেবলা সিলসিলা বলো, হক সিলসিলা, বাতিল ফেরকা নয়, হক সিলসিলা। এই সিলসিলার আওতাতে যারা থাকবে, যারা দাদা পীর হুজুর কেবলার দেখানো পথ আর মতকে মেনে নেবে, দেখানো পথ আর মত হলো আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ আর মত। ও কালির জোয়ান যুবকেরা, এই পথ আর মতকে যারা অনুসরণ করবে, এই সিলসিলা অনুগামী যারা হবে, এই সিলসিলা দলভুক্ত যারা হবে, উলাইকা কাহিজবাল্লাহ, একটা দল জান্নাতে যাবে, ওই দলটা হলো হিজবুল্লাহ দল। ও জানেরা, আমার দাদা পীর হুজুর কেবলার যে দল হলো, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, এই দলটা জান্নাতে যাবে। ও কালির জোয়ান যুবকেরা, দাদা পীর হুজুর কেবলার সিলসিলার উপরে যদি মজবুত থাকে, আকীদা যদি মজবুত করতে পারে, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাক জান্নাতের বেড়াটা পার করে দেবে। আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ। ও কালির জোয়ান যুবকেরা, দাদা পীর হুজুর কেবলার আম্মা জান দাদা পীর হুজুর কেবলাকে নিয়ে একটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ও কালির জোয়ান যুবকেরা, মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে দাদা পীর হুজুর কেবলা মাদ্রাসাতে পড়াশোনা করে, সকল বাচ্চারা রাতের অন্ধকারে খাওয়া দাওয়া করে, সকল বাচ্চারা ঘুমাতে যায়, দাদা পীর হুজুর কেবলা রাতের বেলায় বিছানায় ঘুমান না। ও কালির জোয়ান যুবকেরা, দাদা পীর হুজুর কেবলা ওই রাতের অন্ধকারে কখন না জানে জ্ঞান হারিয়ে সম্মিত দাঁড়িয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে যেতে। ও দাদা পীর হুজুর কেবলা ওই সময়ে রাতের অন্ধকারে গোটা গ্রামের
রাস্তা ঘুরে আর আল্লাহ 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 জিকির করে। জোরে হলো রে, একটু চিল্লে হবে না? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সকল বাচ্চারা রাতের বেলা মাদ্রাসায় ঘুমান, দাদা পীর হুজুর কেবলা ঘুমান না। কখন জ্ঞান হারিয়ে সম্মিত হারিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে আল্লাহ 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 জিকির করতে লাগে। ফজরে যখন মানুষজন নামাজ পড়তে আসে, এসে দেখে দাদা পীর হুজুর কেবলা রাস্তায়, ছোট্ট বয়স তো, রাস্তায় আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন। মুসল্লিরা ধরলো, মাদ্রাসায় নিয়ে গেলো, হুজুর তোমার মাদ্রাসার ছেলে এটা দেখে। তো বলছে হ্যাঁ। তো বলছে এই বাচ্চাটা রাস্তায় আল্লাহ 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 জিকির করে বেড়াচ্ছেন, আমরা নিয়ে এসেছি। জোরে বলবেন না? কোন পীর মেপেছেন? কোন সিলসিলা মেপে দেখেছেন? এই খেরে খোদা বাবা, তুমি দাদা পীর হুজুর কেবলার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করো। দাদা পীর হুজুর কেবলা হলো জবানার মুজাদ্দেদ, উনার 5 কলিজার টুকরা। মানেন তো? মানেন তো? হ্যাঁ। দাদা পীর হুজুর কেবলার 9 ছেলে, নাম জানেন? নাজমুস সাআদাত সিদ্দিকী চেনেন? 9 ছেলে। 9 হুজুর কেবলা পান খেতে ভালোবাসতেন। কি খেতে? পান খেতে ভালোবাসতেন। তা পান খাচ্ছেন, দাদা পীর হুজুর কেবলা একদিন একটু বকাবকি করলেন, বাবা 9 ছেলে তুমি এত পান খেও না। বকাবকি করেছেন। আমাদের ছেলেরা বিড়ি খায় রাস্তার ধারে খেয়ে। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন। আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, করুণা সাগর করে পাঠিয়েছেন, দয়া সাগর করে পাঠিয়েছেন। কেমন দয়া সাগর? আজকে সেই নবীকে আমরা ভালোবাসি, প্যার করি, মহব্বত করি। মুসলমানের ঘরে কালমা শরীফের জিকিরটা হোক আর না হোক, কোরআনটা তেলাওয়াত হোক আর না হোক, নামাজটা আদায় হোক আর না হোক, ওই ঘরে নিত্য প্রয়োজনীয় গান বাজনাটা আছে। নামাজটা আদায় হোক আর না হোক, চাষের বিড়ি খাওয়াটা কিন্তু কাজা নেই। ঠিক বলেছি না ভুল বলেছি? আর এখন তো ঘরে ঘরে সব সিরিয়াল হয়ে গেছে, সমাজ শেষ। এরা আবার দাবি করে আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। আমার নবী এত বড় রহমত করে আল্লাহ পাঠিয়েছিলেন, আমার আপনার চিন্তাতে জন্মের পরেও কেঁদেছেন, মদিনার রওজা পাকেও শুয়ে কাঁদছেন। আমরা সেই নবীর জন্য, সেই জানের রহমতের জন্য কটা রাত কেঁদেছি, কটা দিন একটু ভাবনাশীল হয়েছে। আজ মদিনার রওজা পাকে আল্লাহর নবী কাঁদছেন। আমরা নবীর কথা ভুলে গেছি, কিন্তু নবী আমাদেরকে ভুলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী পাকের দামানটা ধরেছিলেন, যারা আদেশটাকে মেনে নিয়েছিলেন, নিষেধটাকে ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ যুগে যুগে তাদের মাকাম আল্লাহ আলা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খালসিয়াতগুলো, বদমাইশি খেয়ালগুলো বাদ দিয়ে মসজিদটাকে আঁকড়ে নেন, নবীর মহব্বতটাকে দিলে অন্তরে জায়গা দেন, আল্লাহ আপনারও মাকামটা একদিন না একদিন আল্লাহ আলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাবনাশীল হন। সারা জীবন গোমাত্ম করে চলে, কতদিন চলবে? চলে না। কি নবী আমার নবীকে মক্কার কুফারে কুরাইশরা কষ্ট দিয়েছে, আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন। আমাদের যদি কোনো মানুষ কষ্ট দেয়, আমরা চিন্তা করি কবে শোধটা আদায় করে নেব। ঠিক বলেছি না? এটা মুসলমানের নৈতিক নীতি নয়। মুসলমানের আদর্শ হলো কেউ আমাকে মেরেছে, আমি তার জন্য দোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কষ্ট দিয়েছে, মেরেছে, জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, এরপরও আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন। এরপরও আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত, আজকে এই দিনই মজবায় বসেছি, কোরআনের আলোচনা হবে, সাহাবায়ে আজমাইনগণদের জীবনী আলোচনা হবে, হাদিস শরীফের আলোচনা হবে, নামাজের কথা আলোচনা হবে। ঠিক ঠিক এই রূপ ইসলামী প্রচার যখন আল্লাহ রাসূল মক্কার জমিনে করতেন, মক্কার কুফারে কুরাইশরা আল্লাহ নবীর উপরে স্টিমার রুলার চালালেন, অত্যাচারের
রুটটাকে আরো বাড়িয়ে দিলেন। এরপরও দিন থেকে আল্লাহ নবী পিছান, দিনের প্রচার থেকে আল্লাহ নবী পিছান। এরপরও আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়েছেন। পরিশেষে জন্মভূমিটাকে ছেড়ে মদিনায় চলে গেলেন। আজকে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, কেউ আমাদের মারে বাপ, কেউ কেউ আমাদের নিষেধ করে। দেখবেন বেনামাজি রাস্তা দিয়ে গেলে নামাজি ব্যক্তিরা মনে আফসোস করে, আরে এত এখন চলাফেরা করতে পারছে, এই ব্যক্তিটা নামাজ পড়ে না। কিন্তু তৎকালীন যুগে আর নামাজ পড়তে গেলে কত হিসাব, এই বুঝে আবু জেহেল, আবু লাহাব, উতবা তারা আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে মারে না, তারপর আমরা মসজিদে যাই না। আল্লাহ নবী এক তারিখে খানায় কাবার সামনে নামাজ পড়ছেন। যে রাস্তা দিয়ে খানায় কাবা এসেছেন আল্লাহ নবী, যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তার ধারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাবড় নেতা, কি বলেছি তাবড় নেতা, সব ওত পেতে লাঠি নিয়ে তরোয়াল নিয়ে বসে রয়েছেন ওত পেতে। কেন? আল্লাহ নবী খানায় কাবা থেকে নামাজ পড়ে বাড়িতে যাবেন, এই রাস্তা দিয়ে যাবেন, আল্লাহ নবীকে রাস্তায় ধরে আমরা হত্যা করব, মারব। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে, মুমিনের সাহায্য সহযোগিতা কে করবে? আল্লাহ করবে। ওরা সব বসে রয়েছেন রাতের অন্ধকারে, আল্লাহ রাসূল বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করলেন। চিন্তা করছেন এই রাস্তা দিয়ে যাবে, মারব। তৎকালীন যুগে মশাগুলো খুব ভদ্র ছিল, ওরা মোটামুটি সারা রাত ওদেরকে ইনজেকশন করেছে। বুঝতে পারে কিছু কিছু মানুষ ভাবে মদিনায়ও মশা, সব জায়গায় মশা, কোন জায়গায় মশা বাদ নেই। ইন্টারন্যাশনাল পুলিশ ওরা। আপনার একটা গ্যাস হয়েছে, কোনো সমস্যা হয়েছে, ইনজেকশন নিতে গেলে ডাক্তারওয়ালাই যেতে হয়, এই ডাক্তার আপনার বাড়িতে ফিরে আসে, অসুবিধা নেই। সারা রাত মশার কামড় খেলেন, রাত ফসা হয়ে যাচ্ছে, আল্লাহ নবী আর বাইতুল্লাহ থেকে বাড়ি যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরা ওয়াজিরা সোনার বাইরারা, ও আমার আব্বা জানেরা, বাইতুল্লাহ সামনে আল্লাহ নবী, আমার আপনার জানে রহমান, আমার আপনার নবী, আমার আপনার নূর নবী, দয়ার নবী আমার বাইতুল্লাহ সামনে নামাজ আদায় করতে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা দল বেঁধে রাস্তার ধারে বসে রয়েছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে বাড়ি যাবে, আল্লাহ নবীকে ওরা মারবে, আল্লাহ নবীকে ওরা কষ্ট দেবে, আমার নবীকে ওরা জানে শেষ করে দেবে। ও যুবকেরা, ও আমাদের আব্বা জানেরা, আল্লাহ নবী যখন বাইতুল্লাহ থেকে ফেরেন না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পরিশেষে একটা আলোচনা করলো, যাও একজন গিয়ে দেখে এসো বাইতুল্লাহ সামনে মুহাম্মদ আছে কিনা। একজনকে দেখে এসো বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী আছে কিনা, মুহাম্মদ আছে কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা পক্ষ থেকে একজন খানায় কাবায় চলে আসলেন। যখন বাইতুল্লাহ সামনে আসলেন, এসে দেখছেন বাইতুল্লাহ ফাঁকা, বাইতুল্লাহ মুহাম্মদ নাই। ও আমার জানেরা, আল্লাহ নবী যখন নামাজ আদায় করছিলেন, ওই সময়ে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবে প্যারা, আমার জানে রহমাতকে গিয়ে জানিয়ে দাও, আমার জানে রহমান জানোয়ার যে রাস্তা দিয়ে বাইতুল্লাহ নামাজ আদায় করতে এসেছে, ওই রাস্তা দিয়ে যেন আমার হাবিবার বাড়ি না যায়। যে রাস্তা দিয়ে বাইতুল্লাহ নামাজ আদায় করতে এসেছে, ওই রাস্তা দিয়ে যেন আমার হাবিবার বাড়ি না যায়। গিয়ে বলে এসো, অন্য কোন চিপা রাস্তা দিয়ে, গোপন রাস্তা দিয়ে আল্লাহ নবী বাড়িতে যেতে, পাশায় ফিরে যেতে।
ফারিস্তা জিবরাইল আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বাইতুল্লাহ সামনে আমার আপনার নবী নূর নবী সোনার নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি জিবরাইল আসলাম। কি খবর নিয়ে এসেছো জিবরাইল? হুজুর আল্লাহ পাক সংবাদ পাঠালেন যে রাস্তা দিয়ে বাইতুল্লাহ নামাজে এসেছে ওই রাস্তা দিয়ে আল্লাহ পাক বাড়িতে যেতে নিষেধ করেছেন। হুজুর আপনি অন্য কোন রাস্তা দিয়ে চিপা কোন গোপন রাস্তা দিয়ে বাসায় ফিরে যাবে। অন্য কোন গোপন রাস্তা দিয়ে বাসায় ফিরে যাবে। হুকুম কার? আল্লাহ। যেন দমটা না টানে, একটু আওয়াজটা হালকা ভাষা, বেশ যদি কষ্ট হয়। আল্লাহর হুকুম অন্য কোন রাস্তা দিয়ে বাসায় ফিরে যাওয়া। আল্লাহ নবী গোপন রাস্তা দিয়ে বাড়িতে চলে গেলেন। এদিক দিয়ে এসে খবর নিয়ে দেখছেন বাইতুল্লাহ ফাঁকা। বাইতুল্লাহ নিয়ে গিয়ে খবর দিচ্ছে, আবু জাহালকে বলছিস মদিনায় তো নাই, বাইতুল্লাহ তো মুহাম্মদ নাই। আবু জেহেল তখন বলছে চিন্তা করেছো আমি বলছিলাম না তোমাদের সবচেয়ে বড় বড়, বলুন নাউজুবিল্লাহ। সংবাদ তো দিয়েছেন আল্লাহ, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, কিন্তু আল্লাহর হবার রাস্তার পন্থা হলো সালাত। আল্লাহর প্রেরিত বান্দা হতে গেলে সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রেরিত হতে হবে। নামাজ ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। গোপন রাস্তা দিয়ে বাড়ি গেলে ওই রাতেই সংবাদ হলো, ওই রাতেই খবর হলো জিবরাইল আমার হাবিবে জানে রহমতকে গিয়ে বলে দাও আর মক্কায় থাকা হবে না, চলে যেতে হবে। কোথায় যাবে? না মদিনায় চলে যেতে হবে। ওই রাতের বেলা আল্লাহ নবী মদিনায় হিজরত করছেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবী যাবার সময় বাইতুল্লাহর দিকে ফিরছেন, ঝরঝর করে কাঁদছেন। ও আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, ভোলামায় বুঝবেন না। আল্লাহ নবী ওই রাতের বেলা মদিনায় চলে যাবে। মক্কাটাকে ছেড়ে, জন্মভূমিটাকে ছেড়ে মদিনায় চলে যাবে। আল্লাহ নবী আমার বাইতুল্লাহ দিকে ফিরে বারবার ফিরে ফিরে তাকান। আল্লাহ নবী চোখে পানিটা ছেড়ে দিয়ে কান্না করে, ও আল্লাহর কাবা, আমি নবী আর আমাকে মদিনায় থাকা, আমাকে আর মক্কায় থাকা হলো না, তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী চোখে পানিটা ছেড়ে কান্না করে আর বাইতুল্লাহকে সম্বোধন করে বলেন, ও আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, আমি তোমাকে বড্ড পিয়ার করি, আমি তোমাকে বড্ড মোহাব্বত করি, আর তোমার কাছে থাকা হবে না, আমাকে চলে যেতে হবে। আল্লাহ নবী বাইতুল্লাহ দিকে একবার তাকান, একবার মদিনার দিকে যান, একবার বাইতুল্লাহ দিকে তাকান, একবার মদিনার দিকে যান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জীবনের জন্মভূমি ছেড়ে যাবা, চলে যাবার কারণ হলো একমাত্র কলেমার দাওয়াত দেওয়ার কারণে। চলে যাবার কারণ অন্য কোন শত্রুতা নয়, যাতে কলেমার দাওয়াতটা না দেয়, এই জন্য ওদের। আর এই মক্কা থেকে জন্মভূমিটাকে ছেড়ে চলে যাবার মূল কারণ হচ্ছে আল্লাহ নবী এই সালাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত মক্কার ঘরে ঘরে দেওয়ার কারণে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই দিন রাতের বেলা মক্কাটাকে ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা জমিনে তৎকালীন যুগে ইহুদির একটা ছেলে যার নাম হলো আব্দুল্লাহ, ইহুদির একটা ছেলে যার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সদা সর্বদয় আমার আপনার নবী জানের আমাদের বাড়িতে যাতায়াত করতেন, আসা যাওয়া করতেন। ও আমার ভাইজানেরা,
জানেরা আব্দুল্লাহ 1 তারিখে রাতের বেলা আল্লাহ নবীর বাসায় আসলেন এসে দেখছেন আল্লাহ নবীর ঘরেতে তালা মারা আল্লাহ নবীর বাসায় তালা মারা আব্দুল্লাহ আল্লাহ নবীকে আর খুঁজে পাচ্ছেন না ও আমার ভাইজানেরা আব্দুল্লাহ তৎকালীন যুগে মক্কার কোন মানুষকে জিজ্ঞাসা করতে পাচ্ছেন না মুহাম্মদ কোথায় গিয়েছে আল্লাহ নবী কোথায় গিয়েছে ও যুবকেরা সোনার মানিকেরা আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় বারবার আল্লাহ নবীর বাড়িতে আসা যাওয়া করে আল্লাহ নবীকে আর আব্দুল্লাহ দেখতে পায় না আল্লাহ নবীকে আর যখন চোখে দেখতে পায় না আব্দুল্লাহর মনটা খারাপ আব্দুল্লাহর মনটা বলেন আব্দুল্লাহর কলিজার ভিতরে একটা জ্বালা একটা যন্ত্রণা শুরু হয়ে গেল ও জোয়ানরা যুবকেরা কোন নবীর বাবা আমরা সেই নবীকে মহব্বত করতে শিখলাম না সেই নবীকে জীবনে প্রাধান্য দিতে পারলাম না ও আমার মুরব্বি আব্বা জানেরা আব্দুল্লাহ যখন আল্লাহ নবীকে আর খুঁজে পেলেন না পাগল পারা হয়ে গেলেন গোটা মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলেন একদল মক্কার ইহুদি জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ তোমাকে দেখে যেন মনে হয় তুমি বড্ড বিচলিত হয়ে গিয়েছো তোমার মনে যেন একটা জ্বালা শুরু হয়ে গিয়েছে তোমার অন্তরে যেন একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আব্দুল্লাহ কি যেন তুমি একটা হারিয়ে ফেলেছো বলো কি সমস্যা তোমার ও আমার ভাইজানেরা ওই ইহুদির ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই একটা বার কি বলতে পারো আখিরি জামানা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে মুহাম্মদ কোথায় আছে বাবা ও আমার ভাইজানেরা মক্কা কুফারে কুরাইশরা বললেন আব্দুল্লাহ যা জিজ্ঞাসা করেছো আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে এসো না বাবা কেন জানো তুমি যদি জিজ্ঞাসা করো ওই আবু জেহেল তোমাকে জিন্দা ছেড়ে দেবে না আব্দুল্লাহ মনে রেখে দাও আবু জেহেল আবু লাহাব তোমার সাইবা ওরা তোমাকে আর জিন্দা ছেড়ে দেবে না তুমি যা জিজ্ঞাসা করেছো আজ জিজ্ঞাসা করো না এরপরে যদি জিজ্ঞাসা করো আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা তোমাকে ছেড়ে দেবে না তা বলছে একটাবার কি বলতে পারো না মুহাম্মদ কোথায় তা বলছে তুমি জানো না গতকাল রাত্রিরে মক্কাটাকে ছেড়ে মুহাম্মদ পালিয়ে গেছে মদিনায় চলে গেছে কোথায় গেছে মদিনায় চলে গেছে